হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আমরা নানা জাতের ফলের গাছ এনে রোপণ করি। বিভিন্ন ফলের গাছগুলো বিভিন্নভাবে ফল দেয় এবং ফুল দেয়। বিভিন্ন গাছের ফল এবং ফুল দেওয়ার ধরন বিভিন্ন রকম। আর আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু ছাদ বাগানের ডালিম বা আনার গাছের পরিচর্যা। ছাদ বাগানে রোপণের জন্য কোন ডালিম বা আনার গাছটি যথেষ্ট, এই ডালিম বা আনার গাছে ফুল ঝরে পড়ে কেন, ফুল ঝরে পড়ার সমস্যা কিভাবে সমাধান করতে হয় এবং ডালিম বা আনার গাছে কী কী পরিচর্যা এই গ্রীষ্মকালীন করতে হবে তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন, ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, অবশ্যই উপকৃত হবেন। দর্শক, আজকের ভিডিওতে কয়েকটি পর্যায়ে আলোচনা হবে। প্রথম অবস্থায় আলোচনা করব ডালিম বা আনার গাছ কেমন মাটিতে পছন্দ করে, কেমন মাটি পছন্দ করে। দ্বিতীয় পর্যায়ে আলোচনা করব ডালিম বা আনার ছাদে ফলানোর জন্য কোন কোন জাত যথেষ্ট, এবং তৃতীয় পর্যায়ে আমি আলোচনা করব ছাদ বাগানে ডালিম বা আনার গাছের কি কি খাবার দিতে হয়, এবং সর্বশেষ আমি বলে দেবো ডালিম বা আনার গাছের ফুল পড়ে যাওয়ার সমস্যা কি কি কারণে হতে পারে। প্রথমেই আমি বলি ছাদ বাগানে ডালিম গাছের জন্য কেমন মাটি দরকার। ডালিম বা আনার গাছের জন্য যে ধরনের মাটি দরকার সেটি হলো বেলেযুক্ত দোআঁশ মাটি। এই বেলেযুক্ত দোআঁশ মাটি আপনি ছাদ বাগানে ডালিম বা আনার গাছের জন্য উপযুক্ত মাত্রায় তৈরি করবেন। আপনার এলাকার যে নর্মাল মাটি সেই মাটির সঙ্গে আপনি বালি মাটি অর্থাৎ বেলে মাটিকে ভালো করে মিক্স করে নেবেন, অর্থাৎ 50% বেলে মাটির সঙ্গে 50% দোআঁশ বা এঁটেল মাটি ভালো করে মিশিয়ে নিয়ে আপনি অবশ্যই মাটিটাকে প্রস্তুত করবেন। এই মাটি হলো ডালিম বা আনারের জন্য বেস্ট, অর্থাৎ উৎকৃষ্ট পরিমাণ। এরপরে আমি আলোচনা করব ছাদ বাগানের জন্য কি কি ধরনের গাছ অর্থাৎ কি কি জাতের ডালিম বা আনার গাছ সবচেয়ে ভালো। সুপার ভাগুয়া, অস্ট্রেলিয়ান এবং থাই প্রজাতির যে আনার বা ডালিমগুলো আছে সেগুলো বর্তমানে ছাদ বাগানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছাদ বাগানে আমার এই যে ডালিম বা আনার গাছটি দেখতে পাচ্ছেন এটি হলো সুপার ভাগুয়া প্রজাতির একটি ডালিম বা আনার। গাছটির বয়স প্রায় 2 বছর সবেমাত্র হয়েছে। গাছটিতে প্রচুর পরিমাণ ফুল আসলেও ম্যাচুরিটি না হবার কারণে কিন্তু ঝরে পড়ে গেছিলো। তবে আশা করি এবার ডালিম বা আনার আমি ফলাতে পারবো, কারণ গাছটার কিন্তু ম্যাচুরিটি হয়ে গেছে। এই কয়েকটি প্রজাতি আপনি যদি ছাদ বাগানে রোপণ করেন আপনি অবশ্যই ভালো ফলাফল পাওয়া যাবে। আপনারা অবশ্যই এই 3টি প্রজাতি অর্থাৎ সুপার ভাগুয়া, অস্ট্রেলিয়ান এবং থাই প্রজাতির যে ডালিম বানারগুলো আছে এইগুলো আপনারা অবশ্যই রোপণ করুন, এবং সঠিকভাবে বেলেযুক্ত দোআঁশ বা এঁটেল মাটিতে রোপণ করলে ছাদ বাগানের ডালিম বানার গাছ খুব ভালো হবে। তৃতীয় পর্যায়ে আমি আলোচনা করব ডালিম গাছের পরিচর্যা। ছাদ বাগানে ডালিম এমন একটি ফল যেটি মোটামুটি পরিচর্যা করলে আপনার গাছ ভর্তি ফল আসবে, আর এর জন্য দরকার সঠিক পরিচর্যা। যে কোনো গাছকে বড় করে তোলার জন্য দরকার উপযুক্ত পরিমাণ খাবার, আর এই উপযুক্ত পরিমাণ খাবারের মধ্যে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হলো মিশ্র খাবার। এই মিশ্র খাবারের মধ্যে যে খাবারগুলো থাকে সেটি হলো গাছের শক্তি উৎপাদনকারী, সমস্ত শক্তির উৎপাদনকারী একটা জিনিস। এর মধ্যে থাকবে নিমখোল, শিংকুচি, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল, এই সমস্ত জিনিসগুলো মিশ্রিত করে ছাদ বাগানে ডালিম বা আনার গাছে আপনি অবশ্যই দেবেন। কতদিন অন্তর দেবেন? প্রতি 2 থেকে আড়াই মাস বা সর্বোচ্চ হলে 3 মাস অন্তর আপনি ছাদ বাগানে ডালিম বা আনার গাছে খাবার প্রয়োগ করবেন। এই খাবার যখন প্রয়োগ করবেন তার আগের দিনে আপনি মাটিটাকে ভিজিয়ে দিয়ে রেখে দেবেন এবং মাটিটাকে একটু খুশিয়ে দিয়ে রেখে দেবেন। এরপরে যখন মাটিতে খাবার দেবেন সেই খাবার অবশ্যই মাটির সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে মাটিটাকে কিন্তু উল্টে পাল্টে দিয়ে দেবেন খাবার প্রয়োগ করার পরে। এরপরে আরেকটু জল ছিটিয়ে দেবেন। এই পদ্ধতিতে খাবার প্রয়োগ করলে পরবর্তীতে বৃষ্টি হলেও কিন্তু খাবার ধুয়ে বাইরে বেরিয়ে যাবার কোনো চান্সই থাকে না। কতটা পরিমাণ খাবার দেবেন? আপনি যদি ছোট্ট একটি টবে রাখেন তাহলে 100 গ্রাম মতো খাবার দেবেন। আপনি যদি বড় হাফ ড্রামে রাখেন তাহলে 1 কেজি পরিমাণ খাবার দেবেন। আপনি যদি 100 লিটারের হাফ ড্রামে রাখেন তাহলে অবশ্যই আপনি
500 থেকে 1 কেজি পরিমাণ খাবার দিতে পারেন, তবে সেটিও গাছের পরিমাণের উপর নির্ভর করে। বলা হয় প্রতি 10 কেজি মাটিতে 100 গ্রাম অনুযায়ী খাবার দিতে হয়। তাই আপনার টবে কত পরিমাণ মাটি আছে সেটা কিন্তু ক্যালকুলেট করে আপনি খাবার প্রদান করবেন। এবং এই খাবার প্রদান করলে শুধু হয় না, ডালিম বা আনার গাছের যে পরিচর্যাগুলো করতে হয় সেটা হলো কোনো ডাল শুকনো হয়ে গেলে সেটিকে কাটাই ছাঁটাই করে দিতে হয়, এবং গাছে যাতে ফাঙ্গাস এবং কীটপতঙ্গর আক্রমণ না হয় তার জন্য কিন্তু আপনাকে যথাযথ কিন্তু ফাঙ্গিসাইড এবং কীটনাশক প্রয়োগ করতে হয়। এই ফাঙ্গিসাইড কীটনাশকের মধ্যে থাকে সাপ, ম্যানসাপ, ব্যাবিস্টিন, রেডোমিন গোল, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টার টপ, এই ধরনের ফাঙ্গিসাইডগুলো। এবং ডালিম বা আনার গাছে সাদামাছির আক্রমণ ঘটতে পারে, আর এই সাদামাছির আক্রমণকে প্রতিহত করার জন্য বা বিভিন্ন লেদা জাতীয় পোকার আক্রমণকে প্রতিহত করার জন্য সাইপারমেথ্রিন গ্রুপ, ইমিডাক্লোপিড গ্রুপ বা সবিক্রন 425 ইসি কম্পোজিশন, নাইট্রো কম্পোজিশন, এতগুলো কম্পোজিশন আপনারা কিন্তু প্রয়োগ করতে পারেন। বাংলাদেশি বন্ধুরা শুধুমাত্র নাইট্রো এবং সবিক্রন 425 পেয়ে যাবেন। বাংলাদেশি বন্ধুরা কিন্তু এই কম্পোজিশনের কীটনাশকগুলো প্রয়োগ করলে ভালো ফলাফল পাবে এবং গাছের স্বাস্থ্য কিন্তু অনেক অংশে ভালো থাকবে। গাছের গোড়াতে যদি কোনো ছোট ছোট ডালপালা জন্ম নেয়, এই ডালপালাগুলো অবশ্যই কেটে দেবেন, কারণ গাছের গোড়া থেকে প্রায় 2 থেকে 2.5 ফুট পর্যন্ত কোনো ধরনের কোনো ডালপালা আপনি রাখবেন না। একদম কাটাই ছাঁটাই করে দিয়ে পরিষ্কার রাখবেন। টবের মাটিটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, কোনো প্রকার আগাছা জন্মাতে দেবেন না, বা আগাছা নাশক সবসময় আপনি স্প্রে করবেন। আগাছা হলেই কিন্তু টবের মাটি থেকে সেগুলো কিন্তু তুলে ফেলে দেবেন। এইভাবে কিন্তু আপনাকে সার প্রয়োগ এবং পরিচর্যা করতে হয়। কীটনাশক এবং ফাঙ্গিসাইড প্রয়োগ করার মাধ্যমে আপনার ছাদ বাগানে ডালিম বা আনার গাছকে কিন্তু পরিচর্যা করতে হয়। এবার বলবো ডালিম বা আনার ফল পড়ে যায় কেন, ফেটে যায় কেন। ডালিম বা আনার যত পরিমাণ ফল হয়, ফুল হয়, তার থেকে বেশি পরিমাণ হয় পুরুষ ফুল। আর আমরা জানি পুরুষ ফুল কিন্তু কোনো অংশে কাজে লাগে না, তাই পুরুষ ফুল সব কিন্তু ঝরে পড়ে যায়। কারণ ডালিম বা আনার গাছে স্ত্রী এবং পুরুষ ফুল কিন্তু আলাদা আলাদা। অনেক গাছে ফুল এবং স্ত্রী ফুল এবং পুরুষ ফুল কিন্তু একই হয়, অর্থাৎ উভলিঙ্গ ফুল হয়। ডালিম বা আনার গাছ কিন্তু তেমন নয়, তাই স্ত্রী ফুলগুলো কিন্তু অনেক সময় টিকে যায় এবং পুরুষ ফুলগুলো ঝরে পড়ে। পুরুষ ফুলগুলো ঝরে পড়াটা একদম ন্যাচারাল, কিন্তু যখন স্ত্রী ফুল ঝরে পড়ে বেশি মাত্রায়, তখনই কিন্তু আপনার বুঝতে হবে গাছে জল কম বেশি হচ্ছে, ফাঙ্গাসের আক্রমণ হচ্ছে, না হয় গাছটা ইম্যাচিওর আছে। তাই সব কিছু বুঝে আপনাকে পরিচর্যা করতে হবে। এছাড়া অনেক সময় ডালিম ফল ফেটে যাওয়ার সমস্যা থাকে। ডালিম ফল ফেটে যায় সাধারণত বোরন জাতীয় অর্থাৎ মাইক্রোনিউট্রিয়েন্ট জাতীয় পদার্থের অভাবে। এই বোরন বা মাইক্রোনিউট্রিয়েন্ট এই ধরনের পদার্থগুলো আপনার যথাযথভাবে প্রয়োগ করলে ছাদ বাগানের ডালিম বা আনার ফল পাটার প্রক্রিয়া অনেক অংশে কম হবে, এবং খুব সহজেই যে কটি স্ত্রী ফুল আসবে সেই ফুল থেকে কিন্তু যথাযথ কিন্তু ফল পাওয়া যাবে। দর্শক, এইভাবে কিন্তু ডালিম বা আনার জাতীয় ফলকে পরিচর্যা করতে হয়। সার প্রয়োগ, ফাঙ্গিসাইড, কীটনাশক এবং উপযুক্ত জলের পর্যাপ্ত ব্যবস্থা করে আপনার কিন্তু ছাদ বাগানে থাকা সমস্ত প্রজাতির ডালিম বা আনার গাছকে পরিচর্যা করতে হয়। এই মুহূর্তে যে ডালিম বা আনার গাছের পাতাগুলো দেখছেন একটু নুয়ে পড়া মতো, কারণ প্রচণ্ড গরমে আমি সারাদিন জল দিতে পারিনি, এর জন্য কিন্তু পাতাগুলো নুইয়ে পড়েছে। জল কিন্তু এই মুহূর্তে দিলাম, সঙ্গে সঙ্গে কিন্তু পাতাগুলো ম্যাজিকের মতো কাজ হয় না, ধীরে ধীরে পাতাগুলো স্বাভাবিক অবস্থায় আসবে। তাই প্রচণ্ড গরমে সারাদিন জল না দিয়ে আপনি সকালের দিকে এবং একদম পড়ন্ত বিকালের দিকে জলটা দেবেন, খুব ভালো হবে এই গরমের সময়। ছাদ বাগানে ডালিম বা আনার গাছের পরিচর্যা সম্পর্কিত আজকের যে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাপোর্ট দিবেন। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন, এবং অবশ্যই ভিডিও সম্পর্কে যদি কোনো তথ্য প্রোভাইড করার থাকে অবশ্যই কমেন্টস করবেন, সেখানে আমি অনেক উপকৃত হব। ধন্যবাদ।